তাদের স্বার্থের পক্ষে আপনি কোনো কথা বলেছেন। আপনি একবার বিদেশে থাকবেন, আপনি 1 থেকে 1.5 বছর, আমি সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছি, এতে কোনো যুক্তি নেই। আপনি দেশের সমস্যাটা কেমনি বোঝার চেষ্টা করুন। আপনাকে জাতীয় ঐক্যমত্য করতে বলেছে কে? আমরা তো জাতীয় ঐক্যমত্য করতে বলি নাই, আমরা গণ অভ্যুত্থান করেছি, একটা সরকার গঠন করেছি। আপনাকে তো আমরা বলি নাই যে আপনি শেখ হাসিনার ফাঁসির সংবিধান রেখে এই সংবিধান রক্ষা করার শপথ নিয়ে আপনি একটা উপদেষ্টা সরকার গঠন করবেন। আপনি কেন গঠন করলেন? কি যুক্তি? আপনি বলছেন যে 106 অনুচ্ছেদে আপনাকে মতামত দেওয়া হয়েছে। দেখান আমাদের কি ছিল সে মতামতে, কারা ছিল সে মতামত দিয়েছে, সুপ্রিম কোর্টে কোন আইনজীবী, আমি কোন কি বলে বিচারপতি মত দিয়েছে, তাদের নাম কি? আমরা কথা বলতে চাই, আমরা তর্ক করতে চাই। আমরা তো আপনার আগে ওরা আপনি শুনেছেন আমার বক্তব্য, আমরা সবসময় তাকে সমর্থন করেছি ডক্টর ইউনূসকে, সেখানে কোনো কিছু আমরা জানি না। শুরুতে আপনারা আমাদেরকে বললেন যে প্রধানমন্ত্রী তিনি কি করেছেন, তিনি পদত্যাগ করেছেন লিখিতভাবে, সেটা আপনার প্রেসিডেন্টের কাছে আছে। আমাদের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী পদত্যাগ পত্র দিয়েছেন। আমি ডক্টর ইউনূসকে করজোড়ে বলবো আমাদেরকে পদত্যাগ পত্র দেখান, আপনারা এখনো দেখাতে পারেননি। তারপরে প্রেসিডেন্ট বলছে না তিনি জানেন না পদত্যাগ পত্র। এটা তো হতে পারে না। আপনি তো এটা তামাশা করতে পারেন না, 117 কোটি মানুষ নিয়ে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না। এরপর আপনি এটা করেছেন, ফলে আপনি একটা সম্পূর্ণ অসাংবিধানিক, একদিকে আপনি বলছেন সংবিধান রক্ষা করবেন, অন্যদিকে আমি একটা কাজ করছেন তার সঙ্গে সংবিধানের কোনো মিল নেই। আপনি সংবিধান রক্ষা করবেন, তো সংবিধানে কোথায় উপদেষ্টা সরকার আছে, কোন অনুচ্ছেদে আছে? আপনি তো নিজেই তো অবৈধ, আপনি এটা অবৈধ সরকার। আমি প্রথম দিন থেকে বলছি আপনি অবৈধ সরকার। অবৈধ সরকার বলার মানে এই নয় যে আপনাকে আমরা চাই না, এটা মানে হচ্ছে আপনার প্রথম কাজ আপনার নিজের বৈধতা নিশ্চিত করা। আপনার নিজের বৈধতা নিশ্চিত করবার একটা মাত্র পথ আছে, সেটা হলো গণ অভ্যুত্থান। কারণ গণ অভ্যুত্থান সংবিধান মেনে ঘটেনি। ফলে গণ অভ্যুত্থানের যদি আপনি সত্যিকার অর্থে প্রতিনিধি হয়ে থাকেন, তাকে যদি আপনি রিপ্রেজেন্ট করেন, তাহলে প্রথমত এটাকে বলা হয় আইনের ভাষায় কনস্টিটিউয়েন্ট পাওয়ার, গাঠনিক ক্ষমতা। ওটা 5 তারিখে জনগণ তার গাঠনিক ক্ষমতা প্রদর্শন করেছে, যা সারা দেশের সারা পৃথিবীর জনগণ সেটা দেখেছে, প্রত্যক্ষ করেছে। ওটা ফলে আপনার একমাত্র বৈধ ভিত্তি, রাজনৈতিক এবং আইনি ভিত্তি হচ্ছে সেই গাঠনিক ক্ষমতা। ওই গাঠনিক ক্ষমতার বাইরে আপনার কোনো বৈধতা নাই, আপনি একটি অবৈধ সরকার। যেহেতু আপনি শপথ গ্রহণের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানকে অস্বীকার করেছেন, আপনি সেই শেখ হাসিনার সংবিধান রক্ষার মধ্য দিয়ে আপনি গণ অভ্যুত্থানকে আপনি অস্বীকার করেছেন, অতএব আপনি একটি অবৈধ সরকার। আমরা দীর্ঘকাল অপেক্ষা করেছি আপনার যেন মতি হয়, আপনি যেন রাজনীতি কাকে বলে এটা যেন আপনি বোঝেন, আইন কাকে বলে এটা যেন আপনি বোঝেন। কারণ রাষ্ট্র মানে কিন্তু আমি পরিষ্কার বলতে চাই গ্রামীণ ব্যাংক চালানো না, রাষ্ট্র আলাদা জিনিস। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে কথাগুলো আমি বলছি তার উত্তর, যথোপযুক্ত উত্তর আমি আপনার কাছে আশা করি। আমি প্রথম দিন থেকে আপনাকে সমালোচনা করেছি, ইতিবাচকভাবে চেষ্টা করেছি আপনি ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন, কিন্তু আপনি বারবারই আপনি সেখান থেকে পিচ্ছিলভাবে বেরিয়ে গেছেন। এতটা দিন যাচ্ছে আপনি বাংলার ক্ষমতার বাইরে যেসব লোকগুলো আছে, তারা ইসলামপন্থী হতে পারে, সেকুলার হতে পারে, যে কিছু হতে পারে, তারাও তো জনগণকে প্রতিনিধিত্ব করে। আপনি তো তাদের সঙ্গে কোনো কথা বলেননি, আপনি তাদেরকে তো কাউকে ডেকে কথা বলেননি, তাদের তো বক্তব্য থাকতে পারে। কিন্তু আপনি কি করলেন, আপনি একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করলেন। আমাকে বলুন, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করবার কোন বিধান বাংলাদেশের সংবিধানে আছে? আপনি একটার পর একটা সংবিধান বিরোধী কাজ করবেন। এখন আমাদেরকে বলছেন যে জাতীয় ঐক্যমতের মধ্যে যেসব সিদ্ধান্ত আপনারা ওই লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে বসে আপনারা করেছেন, ওটা নাকি আমাদেরকে এখন বাধ্যবাধকতা আমাদেরকে মানতে হবে। রাষ্ট্র যখন সিদ্ধান্ত নেয় বা জনগণ যখন সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে হচ্ছে হয় সংসদ, যদি একটা সংবিধান থাকে, জনগণের অভিপ্রায় ধারণ করে এরকম একটা গঠনতন্ত্র থাকে, অথবা আপনাকে নতুন গণপরিষদ
আপনাকে গঠন করতে হবে। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একমাত্র গণপরিষদে আপনি যে সিদ্ধান্ত নেবেন ওটাই একমাত্র আইনিভাবে